ওকে, আমরা কিভাবে যাচ্ছি? আমরা এদের এই সার্ভিস থেকে যেতে পারি, এই সার্ভিস অর্থাৎ মূল। আমরা এগুলো যারা কাজ করবো তারা হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটির মধ্যে এটা চলে আসবে, কিন্তু নর্মালি আমরা এখান থেকে যাবো এই সার্ভিসের মধ্যে থেকে যে ডেটাবেস দেখতেছি। ডেটাবেসে গিয়ে আমরা এখানে অনেকগুলো ডেটাবেস আছে, দেখেন এগুলো প্রত্যেকটা আমরা কিছু না কিছু আপনাকে পড়বো। ডকুমেন্ট ডিবি, ডায়নামিক ডিবি, এগুলো সবগুলো নিয়ে পড়বো, বাট আমরা শুরু করতেছি কোনটা দিয়ে? ম্যানেজ রিলেশন ডেটাবেস সার্ভিস বাই এডব্লিউএস। সেটা আমরা কোনটা বলছি? আরডিএস ডেটাবেস সার্ভিস। আরডিএস টাতে আমরা ক্লিক করি। ওকে, তো দেখেন কি বলা হচ্ছে। এই যে আমি এখন যে রিজিয়নে আছি, বা যে রিজিয়নাল জোনে আছি, যে রিজিয়নে আছি সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক, টোকিওতে। টোকিওতে কি কি রিসোর্স ইউজ করতে পারবো? কতটা ডেটাবেস ইনস্টেন্স তৈরি করতে পারবো? সর্বোচ্চ কয়টা? কয়টা তৈরি করতে 40টা। পারবো? 40টা। 40টা। আমি বর্তমানে একটা, আমি প্র্যাকটিস নিজে করার জন্য একটা করেছি, সেটার জন্য একটা 1 নম্বর ইউজ হচ্ছে, এটা বলা হচ্ছে। ঠিক আছে, 1 নম্বর। এবং এখানে কি কি কতটুকু কোটা আছে আপনার জন্য, কতটুকু আপনি ইউজ করতে পারবেন, সেই ইনফরমেশনটাই আসলে এখানে আছে। ঠিক আছে। সো আমরা এটাতে না যাই, আমরা একটা নতুন একটা ডেটাবেস তৈরি করি। ডেটাবেস তৈরি করার জন্য আমাকে নিচে যাব, নিচে গিয়ে আমরা বলবো যে ক্রিয়েট ডেটাবেস। কি করব? ক্রিয়েট ডেটাবেস। যখন ডেটাবেস তৈরি করতে যাচ্ছি তখন আমাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্রিয়েট। স্ট্যান্ডার্ড ক্রিয়েট বলতে হচ্ছে আমি নিজে সবকিছু চুজ করে করে পরে পরে আমি ক্রিয়েট করব। আরটা হচ্ছে কি ইজি ক্রিয়েট। ইজি ক্রিয়েট করতে বলা হচ্ছে এটা একটা নির্দিষ্ট কনফিগারেশন, রিকমেন্ডেড কনফিগারেশন আছে। সেই কনফিগারেশন অনুসারে অটোমেটেড এটা কি করতে পারবো? আমরা চাইলেই মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে আসলে আমি কি করতে পারবো? একটা ডেটাবেস সার্ভিস তৈরি করে নিতে পারবো, ডেটাবেস সার্ভিস আমি তৈরি করে নিতে পারবো, একটা ডেটাবেস তৈরি করে নিতে পারবো। তো আমরা যেহেতু এখন শিখছি, তাহলে আমরা একটু বুঝে শুনে আগাই, সেজন্য আমরা কোনটা চুজ করবো? কোনটা? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড ক্রিয়েট। ওকে, ফাইন। স্ট্যান্ডার্ড ক্রিয়েট যখন চুজ করছি, তখন ইঞ্জিন টাইপ গুলো কি, অর্থাৎ কোন ডেটাবেস নিয়ে আপনি, সার্ভিস নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন। আমরা এগুলো অনেক একটু আগে ব্যাখ্যা করেছিলাম না, যে অ্যামাজন যে আরডিএস টা আছে সেটা কিন্তু অনেকগুলো ডেটাবেস ইঞ্জিন সার্ভিসকে সাপোর্ট করে। একটা হচ্ছে কি মাইএসকিউএল, মারিয়াডিবি, পোস্টগ্রিএসকিউএল, ওরাকল, দেখতেছি জি মাইক্রোসফট স্যার। সিকিউএল সার্ভার, আইবিএম ডিবি 2। ইভেনচুয়ালি অ্যামাজনের নিজেরই কি আছে, সার্ভিস আছে, সেটা হচ্ছে অরোরা। অরোরা মাথায় রাখবেন, এগুলো যারা পরীক্ষা টরীক্ষা দিবেন তারা জানেন, এটা মনে রাখার চেষ্টা করবেন। অ্যামাজন অরোরা যেটা আছে, যেটা অ্যামাজনের নিজস্ব ডেটাবেস সার্ভিস, সেটা দুই ধরনের সার্ভিসকে কাজ করে, সার্ভিস নিয়ে, বা দুই ধরনের কম্পিটেবল সার্ভিস, ডেটাবেস সার্ভিস নিয়ে কাজ করে। একটা হচ্ছে মাইএসকিউএল, আরটা হচ্ছে কি পোস্টগ্রিএসকিউএল। একটা মাইএসকিউএল, আরটা কি পোস্টগ্রিএসকিউএল। অর্থাৎ এরা কিন্তু মাইএসকিউএল কিন্তু আলাদা ইঞ্জিন, আলাদা ডেটা সার্ভিস, মারিয়াডিবি আলাদা ডেটাবেস সার্ভিস, পোস্টগ্রিএসকিউএল আলাদা ডেটাবেস সার্ভিস, প্রত্যেকটা আলাদা ডেটাবেস সার্ভিস। কিন্তু অ্যামাজনের যে অরোরাটা আছে, সে অরোরাটা মাইএসকিউএল এবং পোস্টগ্রিএসকিউএল দুইটাই কম্পিটিবল হিসেবে কাজ করে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কি, নর্মাল যে মাইস্কুল আছে বা নর্মাল যে পোস্টগ্রিএসকিউএল ডেটাবেস সার্ভিস আছে, ইঞ্জিনিয়ার আছে, সেগুলো থেকে এই অরোরা অনেক গুণ বেশি পাওয়ারফুল। সেটা কত গুণ বেশি পাওয়ারফুল এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে অরোরা নিয়ে কাজ করতেছি না, সেজন্য অরোরা নিয়ে আমরা কথা বলবো না। সো আমরা সবচেয়ে যে বহুল ব্যবহৃত যে ডেটাবেস সার্ভিস আছে বা ডেটাবেস ইঞ্জিন আছে, সেটা হচ্ছে মাইস্কুয়েল। আমরা এটাকে চুজ করি। আমরা কোনটাকে চুজ করতেছি? মাইস্কেল। মাইস্কুয়েল। ওকে, দেখেন এডিশন হচ্ছে মাইস্কুয়েল কমিউনিটি, যেটা ডিফল্ট। অর্থাৎ এরপরে দেখেন আমি চাইলে কি করতে পারি, মাল্টি এজি যে মাইস্কুয়েল গুলো আছে সেগুলো চুজ করতে পারি। আমি চুজ করতে পারি যেগুলো হচ্ছে অপটিমাইজ রাইট, এই ধরনের সাপোর্টেড, যেগুলো অ্যামাজন আর্টিস্ট অপটিমাইজ রাইট ইমপ্রুভস রাইট থ্রু আউট। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি, আমি নর্মালি যে কোয়ারিটা বা যে স্টেটমেন্টটা লিখতে চাচ্ছি, স্টেটমেন্ট মিনস হচ্ছে যে কমান্ডটা বলছি, যে কোয়ারিটা বা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, উইথাউট মিলি সেকেন্ড বা এটা কোন একটা লেটেন্সি দিয়ে, অর্থাৎ আমার কি হবে, ইনস্ট্যান্টলি কি হবে, এটা রাইট হবে। এই রাইট পারফরমেন্সটাকে ইমপ্রুভ করার জন্য কি আছে, কিছু ভার্সন আছে। অর্থাৎ এই কমিউনিটির অনেকগুলো ভার্সন আছে, মাইস্কুলের ভার্সন। আমি যদি এটা চুজ করি, তাই এখন আমি কোনো কিছু চুজ করিনি, তাহলে কি আসছে দেখেন, এখানে অনেকগুলো ভার্সন আসছে, রাইট? কিন্তু যদি আমি শো ভার্সন এটা দিই, যেগুলো রাইট সাপোর্টেড, দেখেন এখানে কিন্তু কমে যাবে, ভার্সন কমে গেছে না? দেখতেছে কি? আবার দেখায়,
রাইট পারফরমেন্স যেগুলো আছে সেগুলো আমি চাইলাম এখন যতগুলো ভার্সন আছে মাইস্কুয়েল এর সবগুলো এখানে শো করুন। দেখেন সবগুলো আছে অলমোস্ট 5.7 থেকে শুরু করে 8.35 পর্যন্ত অ্যাটলিস্ট সবগুলো আছে। কিন্তু আমি যদি চাই শুধুমাত্র যেগুলো রাইট পারফরমেন্স ভালো এই ধরনের ভার্সন গুলো আসুক, তাহলে কিন্তু দেখবেন অনেকগুলো কমে গেছে, শুধুমাত্র 8 ভার্সনিং গুলো আছে, তাই না? আবার যদি মাল্টি এজি অর্থাৎ সব ভার্সনই আবার কি করে না, মাল্টি এজি হয় না। মাল্টি এজি তো বুঝি, অর্থাৎ অ্যাভেলেবিলিটি জোন, মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোনে যেগুলো যাবে এ ধরনের সাপোর্টেড আছে কিনা। যদি এরকম দিই তাও দেখবেন কি অনেক কমে গেছে, সবাই এগুলো সাপোর্ট করে না। তার মানে ধরে নিতে পারি যেগুলো আই8 ভার্সনের উপর সেগুলোই আসলে কি হয়, মাল্টি এজি হয়, সেগুলো কি হয়, রাইট অপটিমাইজড হয়। এর বাইরে যেগুলো আছে সেগুলো মাল্টি এজি না, সেগুলো মাল্টি এজি না। তো আমরা ডিফল্ট যে ভার্সনটা চুজ করা আছে আপাতত ওইটাতেই চুজ করি, তারপর ডিফল্ট যেভাবে আছে সেভাবে যাই। যাওয়ার পর বলা হচ্ছে আপনি যে ডেটাবেসটা এখন তৈরি করতে চাচ্ছেন এটা আসলে কোন ধরনের কেসে ইউজ করবেন বা কোন কারণে ইউজ করতে চাচ্ছেন, তাই না? তো এখানে তিনটা ভার্সন আছে, তিনটা কারণ আছে। একটা হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন মিনস হচ্ছে কি, আমি এটা হাই অ্যাভেলেবিলিটি ফাস্ট এবং কনসিস্টেন্ট পারফরমেন্সের জন্য আমি ডেটাবেসটা তৈরি করতে যাচ্ছি, এই উদ্দেশ্যে তৈরি করতে যাচ্ছি। অর্থাৎ এই ডেটাবেসটা আমি সবসময় ইউজ করব এবং এটা হাই পারফরমেন্স হতে হবে এবং এটা কনসিস্টেন্ট পারফরমেন্স হতে হবে, এই ধরনের, তখন যেটাকে আমরা প্রোডাকশন বলি। প্রোডাকশন বলতে যেটা রিয়েল এনভায়রনমেন্ট ইউজ হচ্ছে। আরেকটা হচ্ছে কি ডেপ টেস্ট। ডেপ টেস্ট মিনস হচ্ছে আমি এটা করতে যাচ্ছি এই কারণে, যে ডেটাবেসটা তৈরি করতে সেটা হচ্ছে আমি জাস্ট কিছু টেস্ট এন্ড আর এন্ডির জন্য ইউজ করব, এটা কোনো প্রোডাকশন এনভায়রনমেন্টে যাবে না, সেটাকে আবার ডেপ টেস্ট বলছে। আর একটা হচ্ছে ফ্রি ট্রায়াল। ফ্রি ট্রায়াল বলতে হচ্ছে এটার জন্য কোনো, যে ডেটাবেস সার্ভিসটা এখন আপনি টেস্ট করার জন্য ইউজ করছেন এটার জন্য কোনো পেমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে না, এটা দ্যাট ইজ ফ্রি ট্রায়াল। বাট এটা লিমিটেড এডিশন, অর্থাৎ এখানে সব সার্ভিস আপনি পাবেন না। ধরে নিলাম আমরা এই ক্ষতিটাকে গ্রান্ট করেই বা ক্ষতিটাকে আমাদের কাজের জন্য ইউজ করবো এভাবে চিন্তা করে আমি কি করলাম, প্রোডাকশন এনভায়রনমেন্টে যে ডেটাবেস সার্ভিসটা আমরা ইউজ করার প্ল্যান করছি ওটাকে ইউজ করব। এবং যখন এটা ইউজ করছি তখন দেখেন ডেভেলপমেন্ট অপশন কি, অ্যাভেলেবিলিটি এন্ড ডিউরেবিলিটি। অ্যাভেলেবিলিটি বলতে কি হচ্ছে, যে কোনো ডায়াবেটিসটা ঘটুক না কেন সেটা ইনটেক্ট থাকবে, কোনো ক্ষতি হবে না, এটা আমি অ্যাভেলেবেল পাবো। ডিউরেবিলিটি বলতে কি বুঝি, আমি ভাঙবো মচকাবো যাই হবো না কেন বাট আমি সার্ভিস প্রোভাইড করবোই, দ্যাট ইজ ডিউরেবিলিটি। এখন এর ডেভেলপমেন্ট অপশন গুলো কি? ডেভেলপমেন্ট অপশন গুলো হচ্ছে একটা মাল্টি এজি হতে পারে, মাল্টি এজি ক্লাস্টার। একে তো হচ্ছে ভিন্ন ভিন্ন অ্যাভেলেবিলিটি জোনে থাকবে বাট তারা এক এক হয়ে থাকবে না, অর্থাৎ অনেকগুলো মেশিন বা অনেকগুলো ইনস্টেন্স একটা হয়ে কাজ করবে প্রত্যেকটা জায়গায়, এটাকে বলা হচ্ছে ক্লাস্টার। ইনস্টেন্স বলতে কি বুঝি, মাল্টি এজি থাকবে কিন্তু এটা থাকবে একটা ইনস্টেন্স, অর্থাৎ একটা ইনস্টেন্সের কপি থাকবে সবখানে, ডিবি ইনস্টেন্সের কপি থাকবে। এটা কিন্তু মেশিন ইনস্টেন্সটা, এটা ডেটাবেস ইনস্টেন্স। আর হচ্ছে কোনো মাল্টি এজি ফেজি দরকার নেই, আমি সিঙ্গেল ডিবি ইউজ করব, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় একটা জোনে কি হবে, এই ডিবি এই ডিবিটা বা ডেটাবেস ইঞ্জিনটা তৈরি হবে। তার মানে হচ্ছে এটাতে আমি কি পাবো না, ডায়াস্টার বা এগুলো পাবো? কোনো ডায়াস্টার ঘটলে কি আমি পাবো নাকি কিছু, বলেন তো? এটা যে জোনে রাখবো সেই জন্য না যদি কোনো স্যার। ধরনের ডায়াস্টার ঘটে তাহলে আমি কোনো ধরনের ব্যাকআপ ট্যাকআপ, ব্যাকআপ পাবো, ব্যাকআপ অন্য জিনিস, কিন্তু এটা কি থাকবে না, সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে, বিকজ এটা কোনো মাল্টি এজি না, অন্য জায়গা থেকে সে সাপোর্ট আপনাকে প্রোভাইড করবে না। তাহলে আমি সিঙ্গেল ডিবিটা আপাতত চুজ করলাম। ওকে ফাইন, কেন চুজ করতেছি একটু পরে বলছি। ডিবি ইনস্ট্যান্স আইডেন্টিফায়ার, এই ডিবির যে ডিফল্ট যে ডেটাবেস সার্ভিস, এটা ডেটাবেস নামটা সেটা কি হিসেবে আসতেছে, কি হিসেবে আসতেছে দেখেন তো, ডেটাবেস 2 ডিফল্ট নাম। কেন আসতেছে এটা বলতে পারবেন? ডেটাবেস 1 আসলো না কেন, কে বলতে পারবেন? আমি আগে একটা ডেটাবেস তৈরি করেছি সেজন্য এটা ডেটাবেস সিরিয়ালি এটা ডেটাবেস 2 নামে আসতেছে। ঠিক আছে, কারণ আমরা প্রথমে দেখেছি আমি যে রিজিয়নে আছি সেই রিজিয়নে বলা হচ্ছে 40টা ডেটাবেস তৈরি করতে হবে, তাহলে কাউন্ট করতে হলে তারা তো নিশ্চয়ই একটা অলরেডি করে ফেলেছে ডেটাবেস 1, এটা আমি ডেটাবেস 2 নামে আসছে। আমি চাইলে নামটা চেঞ্জ করতে পারি, কিন্তু আমি এটার নাম চেঞ্জ করবো না, এইভাবে থাকবো। ওকে, এই ডেটাবেস মূল যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসের মাস্টার ইউজার নেম কি, অ্যাডমিন। আমি অ্যাডমিনে রাখবো, কোনো চেঞ্জেস করবো না, এটা চেঞ্জ করতে পারি বাট করবো। ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্ট,
এই যে অ্যাডমিনের যে একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকতে হবে না, সে পাসওয়ার্ডটা আপনি কিভাবে দিবেন? তো বলা হচ্ছে আরডিএস কি করে, নিজে একটা পাসওয়ার্ড জেনারেট করে, ম্যানেজ ইট, অর্থাৎ নিজেই তৈরি করবে, নিজেই ম্যানেজ করবে, নিজে লাইফ সাইকেল তৈরি করবে। লাইফ সাইকেল বলতে এটা কতদিন পর পাসওয়ার্ড চেঞ্জ দিতে হবে সেটা তৈরি করবে। কিন্তু আমরা চাচ্ছি কি নিজেই পাসওয়ার্ড তৈরি করবো, আমরা চাচ্ছি কি সেলফ ম্যানেজড। আমরা নিজেই কি করব, পাসওয়ার্ডটা তৈরি করব, যাতে আমরা মনে রাখতে পারি। সে পাসওয়ার্ডটা আমি একটু কঠিন দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিলাম, আপনাদের নামের অধ্যক্ষর গুলো দিই, তাই না? কাকে দিয়ে শুরু করবো? ডবল এস। আপনারা মনে রেখেন কি বলতেছি, কি বললাম? হ্যাঁ, একটা এস, একটা একটা বড় একটা ছোট, তারপর টি বড় দিলাম, ওয়াই ছোট দিলাম। নিজেরা মনে রেখেন, ডবল এস, টি, ওয়াই। তারপর আর কে কে আছে? কে নামক একজন আছে, যদি থেকে থাকে। ওকে, তারপর আর কে আছে? তারপর আন্ডারস্কোর 001। তারপর বলেন এস, এস, তারপর টি ছিল না, তারপর টি, বড় হাতের টি। হ্যাঁ। ছোট হাতের ওয়াই, ওয়াই, তারপর হচ্ছে আহ, 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 কে। বড় হাতের কে, ছোট হাতের এ, হ্যাঁ। আন্ডারস্কোর 001। ওকে, আপাতত বলছে ম্যাচ করেছে। আবারও বলতেছে আমি পাসওয়ার্ডটা এটা দিয়েছি, বোঝার জন্য বলতেছি। এস, এস, দেখতেছি, টি, ওয়াই, কে, তারপর হচ্ছে কি যেন, এ, আন্ডারস্কোর 001। এটা মাথায় রাখেন, হ্যাঁ। ওকে, এই পাসওয়ার্ডটা আমি দিয়েছি। দেওয়ার পর এখন তো এই ডিবি ইনস্টেন্স বিল্ট ইন একটা ইনস্টেন্সের সাথে কাউন্ট হবে, কিন্তু এটা কোনো ইসি2 ইনস্টেন্স না, এটা শুধু ডেটাবেস ইনস্টেন্স, এটা কিন্তু কোনো মেশিন না, এটা একটা ইঞ্জিন বাইন্ড হচ্ছে। কিন্তু এই ডেটাবেসটা, এই ডিফল্ট একটা ডিবি ইনস্টেন্স ক্লাসটা আমাকে চুজ করতে হবে। এখানেও ক্লাস আছে, তো বলা হচ্ছে এখানে এম ক্লাস। ওই যে আমরা একটা ইনস্টেন্স চুজ করার সময়, সার্ভার তৈরি করার সময় আগে একটা ইয়া তৈরি হতো না, এটা অনেকটা এরকম। আমি আপনাকে আলাদা করে বুঝাই। মাইক্রোডিক একটা ডিভাইস আছে, তাই না? আবার মাইক্রোডিকটা কোন একটা মেশিনের মধ্যেও কি করে দেওয়া যায়, অ্যাজ এ ওএস। ওএস ইনস্টল করে দেওয়া যায় না? ঠিক অনেকটা এরকম। এটা এখন এই ডেটাবেসটা কোন একটা মেশিনের সাথে বাইন্ড করে দেওয়া হচ্ছে। সেই মেশিনগুলো বলা হচ্ছে এম ক্লাসের মেশিন স্ট্যান্ডার্ড। যেহেতু আমি বলেছি পারফরমেন্স ভালো হইতে হবে, স্ট্যান্ডার্ডে অনেক কিছু বলেছি, সেই জন্য সে কি করেছে, ডিফল্ট এম ক্লাসে নিয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, এটা তো অনেক টাকা আসবে। আচ্ছা, অনেক টাকাটা আসবে সেটা একটু বুঝাই, একটু নিচের দিকে চলে যায়, তাহলে আপনি বুঝবেন। কত আসছে বলুন তো? 610। দেখতেছি। তো আমাদের তো সুসাইড করতে হবে, রাইট? কারণ 610 টাকা তো এখন বাংলাদেশ ব্যাংক দিবে না, ডলার, তাই না? তো আমরা এখন কি করব, এটাকে একটু চালাকি করবো। চালাকিটা কি দেখেন, প্র্যাকটিস করার সময় এটা মাথায় রাখতে হবে। ফার্স্ট টেবল ক্লাস চুজ করবেন। কোনটা চুজ করব? কোনটা? কনস্টেবল। মানে টি টু, টি থ্রি এগুলো। এবং ইনক্লুড ভেরিয়াস জেনারেশন ক্লাসেস, অর্থাৎ প্রিভিয়াস জেনারেশন, অর্থাৎ ডিফল্ট যেগুলো আছে তার প্রিভিয়াসও অনেকগুলো ভার্সন থাকতে পারে। এবং এখানে যখন দেখবো তখন দেখবো যে আমি একটা টি টু পাবেন, একসময় পাইতেন হয়তো, কিন্তু এখন পাবেন না। হয়তো অন্য কোনো ভার্সন চুজ করলে, আমরা যদি এখানে অন্য কোনো ভার্সন চুজ করতাম, এই যে এখানকার, তো এখানে যদি আগের কোনো ভার্সন চুজ করতাম, তো আমি কোনটা পেতাম, টি2 ও পেতাম। একটু দেখি, দেখি এটা দেখি টি2 আসে কিনা। অর্থাৎ এই ভার্সনিং এর উপর চুজ করে কিন্তু আবার টাইপও দেখবেন একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাও পাচ্ছি না। তেমন হচ্ছে এত যেহেতু পাচ্ছি না, তো আমার এটা চেঞ্জ করার দরকার নেই। আমার যেটা আমরা ডিফল্ট ছিলাম, সম্ভবত 35 বা এরকম কিছু, যেটা থাকবে ওইটা নিলাম। তো এগুলোর উপর ডিপেন্ড করে কি হয়, এখানে টাইপও চেঞ্জ হয়। তো আমি কি করলাম, ইনক্লুড প্রিভিয়াস জেনারেশন ক্লাস চুজ করলাম, ফার্স্ট টেবল ক্লাস চুজ করলাম টি, অর্থাৎ এখানে যতগুলো ভার্সন বা টাইপ আছে বা ক্লাস আছে, তার মধ্যে টি ক্লাসেরই প্রাইসটা কম। এবং এখানে বাই ডিফল্ট এখন যেটা ধরেছি, সেটার বাইরে অন্য সবগুলোর প্রাইস তো অনেক বেশি। যেমন এটা 2টা ভার্চুয়াল সিপিইউ, 1 জিবি র্যাম, বাকিগুলোতে কিন্তু একের অধিক কি আছে, ভার্চুয়াল সিপিইউ আছে। সো আমি ওগুলো ধরলাম না, আমি এটা ধরলাম। দেখেন এটা চুজ করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, প্রাইসটা একটু দেখি এখনো কত আসছে, কত? 34।
ওকে ফাইন, এত ভয় পাওয়ার কিছু নাই। আমরা অন্যভাবে যাব, কি হয়ে যাচ্ছে দেখেন। এটাই চুজ করলাম, দেখেন এটাই চুজ করছি কিন্তু, ঠিক আছে। চুজ করার পর আমি কি করতেছি দেখেন, এখানে এটা মাথায় রাখতে হবে, এই যে স্টোরেজটা, এখানে দেখেন নিচে যান, নিচে গিয়ে কোনটার জন্য বেশি আসছে দেখেন তো, স্টোরেজ। এবং স্টোরেজে কি ধরনের ইনপুট আউটপুট পারফরমেন্স হবে সেটারই দাম বেশি, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এখানে স্টোরেজটা চেঞ্জ করে দিই, যেহেতু আমরা প্র্যাকটিসই করছি, রিয়েল এনভায়রনমেন্টে করতেছি কিন্তু প্র্যাকটিস করতেছি। আমি কি করব, এই স্টোরেজটা কিসে নিয়ে এলাম, জেনারেল পারপাসে নিয়ে আসছি। জেনারেল পারপাসে যখন নিয়ে আসছি, তখন দেখেন প্রাইসটা কত চলে আসছে, দেখতেছি। যে স্টোরেজ, একটা ইনস্ট্যান্স যখন নিচ্ছি, ডিবি নিচ্ছি, তৈরি করতেছি, সেই ডিবিটা যেখানে জমা হবে সেখানে স্টোরেজ, সেখানকার টাইপের উপরও কি হবে, এই পার্থক্যটা তৈরি হবে, প্রাইসের পার্থক্যটা আমরা আরো কমাইতে পারি। কিভাবে, এই যেখানে 200 জিবি আছে, রাইট, এটাকে আমরা কি করে দিই, কত করে দিলাম, 20 জিবি। 20। ওকে দেখি কমছে কিনা। দেখেন আরো কমে গেছে না, স্টোরের জন্য প্রাইস কত হয়ে গেছে, 2.76 হয়ে গেছে, রাইট। ইভেন, আচ্ছা এতটুকুই রাখি, আমরা সবকিছু তার কমাইতে পারবো না, নীল তো করতে পারবো না, তাই না? এতটুকু রাখি, রাখার পর এখানে যে আমরা অটো স্কেলিং বলেছিলাম মনে আছে, এই যে স্কেলিংটা দেখেন, বাই ডিফল্ট কি করা আছে, স্টোরেজ স্কেলিং করা আছে। স্টোরেজ স্কেলিং সবসময় কি হবে, ভার্টিক্যাল না হরিজন্টাল বলেন তো? কারণ হচ্ছে স্টোরেজ সাইজ, স্টোরেজের পরিমাণ বাড়তেছে, বলা হচ্ছে এই যে স্টোরেজ হবে, সে 20 থেকে সর্বোচ্চ কতটুকু যেতে পারে, আমি এখানে যেটা ডিফাইন করেছি, এখানে কত ডিফাইন করেছি, 1000। অর্থাৎ সে বাড়তে বাড়তে 1000 জিবি পর্যন্ত যেতে পারে, সেটা বলছে। আমি এটা নিবো না, আমি আরো কম নিবো, আমি আর কত নিছি, 100 জিবি, জাস্ট বোঝার জন্য। অর্থাৎ এটা যতই বাড়ুক না কেন, সর্বোচ্চ 100 জিবি পর্যন্ত বাড়বে, তার বেশি যাবে না। এটা যখন দিছি দেখেন, এখানে আরো ফ্র্যাকশনাল কিছু কমে গেছে, ফ্র্যাকশনালও কিছু কমে যাবে, কারণ এটা স্টোরেজের উপর ডিপেন্ড করে। সে আমরা একটু আর একটু বেশিও রাখতে পারি, নো ইস্যুস। এটা আমরা 500 জিবি রাখলাম, দেখি এখানেও কিন্তু একটু ফ্র্যাকশনাল চেঞ্জ হবে, কিন্তু আমরা এখানে হয়তো দেখে বুঝবো না। তো সেজন্য আমরা এখানে 100 জিবি নিয়ে আর 500 জিবি নেওয়া অলমোস্ট একই। So আমরা এইভাবে রাখলাম, কিন্তু আমরা তো ইউজ করবো না এতটুকু, আমরা জাস্ট এটা বুঝার জন্য এটা করতেছি। এরপর বলছে কি দেখেন, কম্পিউট রিসোর্স, আপনি কি কোনো একটা ইসি2 সাথে কানেক্ট করে দিবেন এই ডেটাবেস সার্ভিসকে, নাকি এটা আলাদা রাখবেন? আমরা কি চুজ করবো বলেন তো? আমি কোনো একটা ইনস্টেন্সের সাথে এটাকে কানেক্ট করব না, আমরা কি করব, কোন কানেক্ট, ইসি2 ইনস্টেন্সের সাথে কানেক্ট করবো না বলতেছি, বলেছি এটা কোনো ইসি2 ইনস্টেন্সের সাথে কানেক্ট হবে না, এটা নর্মাল ডেটাবেস ইনস্টেন্স হিসেবেই থাকবে, এইভাবে যেভাবে আছে এভাবে রেখে দিলাম। রেখে নেটওয়ার্ক টাইপ আইপি ভার্সন 4, এটাকে তো কোনোভাবে কানেক্ট করতে হবে, কিভাবে কানেক্ট করবো আমরা দেখবো। এসএসএস থ্রু আমরা কানেক্ট করতে পারবো না, কিন্তু অন্যভাবে আমরা কানেক্ট করতে পারবো। ওকে, এটা কোন নেটওয়ার্কে কাজ করবে, ডিফল্ট যতগুলা সাবনেট আছে দেখেন, আমি কোনো কিছুই করিনি, তারপরে বলা হচ্ছে কি সে 3টা সাবনেট এবং 3টা অ্যাভেলেবিলিটি জোনে সে কি থাকবে, প্লেস থাকবে। পাবলিক অ্যাক্সেস করা যাবে কিনা, যদি প্রাইভেট অ্যাক্সেস করি তখন এক ধরনের হবে, যদি পাবলিক, আমি চাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, ধরুন আমি এটা ক্লাউডে আছে কিন্তু আমি চাচ্ছি আমার বাসা থেকে বসে এটা কানেক্ট করবো, তাহলে আমি কি করব, পাবলিক অ্যাক্সেস। যদি বলি যে না এটা আমি কোথাও যাই না, আমি আমার শুধুমাত্র প্রাইভেটলি অ্যাক্সেস করবো, তাহলে এটা নো দিব। তো আমরা আপাতত পাবলিক অ্যাক্সেস দিই, ইয়েস, যাতে আপনারা আপনাদের বাসায় বসে এটাকে অ্যাক্সেস করতে পারেন। তা বলা হচ্ছে কি, যে কোনো একটা আহ, প্রত্যেকটা তো জানি আমরা একটা সিকিউরিটি গ্রুপ ডিফাইন করতে হয়। সিকিউরিটি বলতে যেটা বুঝি, এই ডেটাবেস সার্ভিস এর এগেন্সে যে আইপি তৈরি হবে, সেই আইপি কে কেউ অ্যাক্সেস করতে পারবেন কিনা, পারলে কিভাবে পারবেন বা কোন মাধ্যমে পাবেন। আমরা একটা এক্সিস্টিং একটা আমার আছে আগে থেকে তৈরি করেছিলাম, সেই এক্সিস্টিংটাকে আমি কি করি, চুজ করি। সেই এক্সিস্টিংটা হচ্ছে এই যে টেস্ট এসকিউএল এসজি সিকিউরিটি গ্রুপ, পারলাম না আর কি, হ্যাঁ, এটা চুজ করে দিলাম। চুজ করে বললাম অ্যাভেলেবিলিটি জোন কয়টা ছিল, এখানে কয়টা জোন ছিল, 3টা অ্যাভেলেবিলিটি জোন বা 3টা সাবনেট। কিন্তু আমি বলছি আমার কোনো আলাদা কোনো প্রিফারেন্স নাই, আমি কোনো নির্দিষ্ট জোনে বলতে পারি না, এখান থেকে চাইলে আপনি বলতে পারেন যে না এখানেই থাকবে, এটা বলে দিতে পারেন। অর্থাৎ যে টোকিও রিজিয়ন আছে, টোকিও রিজিয়নে 3টা কি আছে, ডেটা সেন্টার আছে বা 3টা সাবনেট আছে।
আমি কোনো একটা নির্দিষ্ট সাবনেটে আমি এটাই এখানেই থাকুক, মূলটা এখানে থাকবে, বাকিগুলো তো অন্য কিছু যাবে এরকম বলছি। কিন্তু আমি বলছি না, কোনো প্রিফারেন্স নেই আমার। ওকে, কোনো প্রিফারেন্স দিলাম না, যেখানে খুশি সেখানে রাখুক সে। তারপর কি হইলো, যে এই সার্টিফিকেট অথরিটি অপশনাল, এগুলো আমাদের দরকার নাই। অর্থাৎ প্রত্যেকটা ডেটাবেজের একটা ডিফল্ট একটা সার্টিফিকেট থাকে। সে সার্টিফিকেট যদি আমাদের নিজস্ব কোনো সার্টিফিকেট না থাকে, সে নিজে একটা সার্টিফিকেট এডাব্লিউএস তাকে দিয়ে দিবে, সেটা অলরেডি আছে, আমাদের প্রয়োজন নেই। এবং এই ডেটাবেজে সেই সার্টিফিকেটটা এক্সপায়ার হবে কবে? কবে আছে কি? স্যার, জি স্যার। 2061 সালে। ততদিন আমরা নাও জি থাকতে স্যার। পারি, আপনারা থাকবেন, আমি থাকবো না, এরকম আর কি। ঠিক আছে। সো এডিশনাল কনফিগারেশন কি থাকতে পারে? এডিশনাল কনফিগারেশনটা অবশ্যই রাখবেন, কারণ 3306 এই পোর্টের মাধ্যমে কি হবে, ডেটাবেসটা কানেক্ট হবে। কত নম্বর পোর্টে? এসকিউএল 3306। ডেটাবেসের 3306, এটা মাথায় রাখবেন। ওকে ফাইন। এরপর একটা কাজ করি, আমি নতুন একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করে তারপর দেখাই, তাই না? নয়তো আগেরটা আপনি কোনো একটা পার্থক্য বা কোনো একটা সমস্যা থাকলে আপনারা বুঝবেন না। এর একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করছিলাম না আমরা, কোথায় যেন, এই যে এটা না? আমরা একটা নতুন একটা তৈরি করি, হ্যাঁ, নতুন তৈরি করলাম, নাম দিলাম এনটিপি এস এসকিউএল টেস্ট এস জিরো নাম। অর্থাৎ নতুন একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করেছি আমি, হ্যাঁ। করে অ্যাজ ইউজুয়াল এডিশনাল পোর্ট এটার মাধ্যমে কানেক্ট হবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড অথেন্টিকেশন হবে। একটা হচ্ছে পাসওয়ার্ড এন্ড আইএম ডাটাবেস অথেন্টিকেশন, অর্থাৎ আইএম কোন ইউজার মাধ্যমে সে যদি কানেক্ট করে, তাহলে আইএম ইউজার এবং তার পাসওয়ার্ডটাই তার পাসওয়ার্ড। কার্বস অথেন্টিকেশন, এখানে যদি কোন সেন্ট্রাল অথেন্টিকেশন বা সেন্ট্রাল কোনো সার্ভার থেকে থাকে, যেমন অ্যাক্টিভ ডিরেক্টরি বা এই ধরনের কোনো কিছু, ওখানকার ইউজার পাসওয়ার্ড দিয়ে যদি কানেক্ট হয়, তখন আমি চুজ করবো কোনটা, পাসওয়ার্ড এর কার্বস অথেন্টিকেশন। আমরা আপাতত ডিফল্ট অথেন্টিকেশন, একটা ইউজার ছিল না প্রথমে, মেন ডেটাবেস সার্ভিসের কি নাম ছিল, অ্যাডমিন। অ্যাডমিনের একটা পাসওয়ার্ড দিয়েছিল আমরা, এই যে এটা, এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি কানেক্ট করবো, তখন আমি বলছি কি পাসওয়ার্ড অথেন্টিকেশন। ওকে, গেলাম। এনহ্যান্স মনিটরিং আমরা দিব না, কারণ এনহ্যান্স মনিটরিং দিলে হচ্ছে সিপিইউ কে কাজ করতে হবে, প্রতিনিয়ত কি হবে সে চেক করবে, আমাদের প্রয়োজনে এটা তুলে দিলাম আমরা। এডিশনালটা দিলাম। ডিফল্ট একটা ডেটাবেস আছে, কিন্তু আমি চাচ্ছি কি ডিফল্ট ডেটাবেস আমি কানেক্ট করবো না, আমি নিজে একটা ইনিশিয়াল ডেটাবেস তৈরি করব। ইনিশিয়াল ডেটাবেস নেম, ডিফল্ট যে ডেটাবেস আছে ডেটাবেস 2, ওটা নিয়ে আমরা কাজ করব না। আমরা করব কি নিজেদের একটা ডেটাবেস সার্ভিস, আমরা ডেটাবেস আমরা তৈরি করব। ধরুন আমরা এটাকে দিলাম এস এস টি ওয়াই কে, এরকম একটা নাম দিলাম, কি দিলাম, বা এটাকে দিয়ে বললাম এটা ডিবি, কি দিলাম, এস এস টি ওয়াই কে ডিবি, এরকম একটা ডেটাবেস সার্ভিসের নাম দিলাম। ওকে, দিয়ে দেখেন অটোমেটেড ব্যাকআপ হবে কি, জি দেখতেছি স্যার। অটোমেটেড ব্যাকআপ। এবং ব্যাকআপটা কি হবে, ব্যাকআপ রিটেনশন পিরিয়ড। ব্যাকআপ রিটেনশন পিরিয়ডের মাথায় রাখবেন, এটা কোয়েশ্চেন থাকে, 0 থেকে 35 ডেজ। কত থেকে কত? অর্থাৎ 0 থেকে 35। এই যে কিছুদিন পর পর সে একটা ব্যাকআপ নিবে, প্রতিদিনের যে ব্যাকআপ নিবে, সেই ব্যাকআপটা সে যে ব্যাকআপ নিচ্ছে 35 দিন পর্যন্ত থাকবে, 35 দিন ওভারহেড হয়ে যাবে, নতুন আরেকটা ব্যাকআপ তৈরি হবে। অর্থাৎ সে কতদিন পর্যন্ত এই ব্যাকআপটা রাখবে, বলা হচ্ছে যে ব্যাকআপটা তৈরি হবে সেটা হচ্ছে কতদিন থাকবে, 7 দিন, উইচ অটোমেটিক ব্যাকআপ আর ক্যাপ 7 ডেজ ডিফল্ট। আমি চাইলে এটা কতদিন পর্যন্ত রাখতে পারি। 35। আর যদি 0 দিই তাহলে কি হবে, কোনো ব্যাকআপ হবে না, এটা বলবো, তাই তো? 0 মিনস নো ব্যাকআপ। ওকে, এগুলো বাকি যে ডিফল্ট গুলো আছে সেগুলো আমরা নিলাম, নিয়ে কি করলাম, এই যে ব্যাকআপ যখন নিবে সে তো কোনো একটা পার্টিকুলার পয়েন্টের ব্যাকআপ নিবে, রাইট? সেটাকে আমরা কি বলছি, স্ন্যাপশট। ব্যাখ্যা করার সময় বলেছিলাম বারবার স্ন্যাপশট। এরপর এনাবল এনক্রিপশন বাই ডিফল্ট যেহেতু থাকে সেটা আমরা রেখে দিলাম, এগুলো ডেটাবেসটা এনক্রিপ্ট অবস্থায় থাকবে। ওকে ফাইন। এরপর গেলাম, ওকে, এখন ডেটাবেসটা মুছে দিয়ে যাচ্ছে, অনেক সময় আমরা এক্সটেন্ডেড ডেটাবেস মুছে যেতে পারে না, পারে কি, ভুলবশত আমরা মুছে ফেলতে পারি। তো বলা হচ্ছে ডিলিশন প্রোটেকশনও আছে, যদি আমি ভুল করে ডেটাবেস মুছতেও চাই, সে আমার কনফার্মেশন চাবে, সেটা কিন্তু মুছবে না। প্রোটেক্টস দ্য ডেটাবেস ফ্রম বিং ডিলিটেড অ্যাক্সিডেন্টলি while the option is enabled you cannot delete the database। অর্থাৎ আপনি চাইলেও ডেটাবেসটা কি করতে পারবেন না, মুছতে পারবেন না। যেহেতু আমরা কাজ করার পরে মুছে ফেলবো চিন্তা করেছি,
আমরা এটা কি করে ফেলবো, এটা তুলে দিব। তুলে দেওয়ার পর এই সব ধরনের সার্ভিস গুলো নিয়ে আমি কি করব বলেন তো, এখন ডেটাবেসটা তৈরি করব। একটু সময় নিবে, একটু সময় নিবে। এই সময়টা পর্যন্ত আমরা ওয়েট করি। দেখেন ক্রিয়েটিং সময় নিবে। এখানে কিন্তু কোনো রিজিয়ন আমরা চুজ করি নাই, কারণ আমরা জানি একটা রিজিয়ন আছে, রিজিয়নের মধ্যে অনেকগুলো ডেটা সেন্টার আছে বা সাবনেট আছে। তো সে বলছে কি আমি কোনো একটা নির্দিষ্ট জোন, অ্যাভেলেবিলিটি জোনকে আমি চুজ করি নাই, তখন সে কি করবে, তার নিজের ইচ্ছা মতো কোনো একটা জোনে সেটা তৈরি হয়ে যাবে। দেখি আমরা একটু ওয়েট করি। দেখেন সে একটা নিজে একটা জোন চুজ করে নিয়েছে না, দেখতেছে কি জোন, অ্যাভেলেবিলিটি জোনকে আমি চুজ করি নাই, তখন সে কি করবে, তার নিজের ইচ্ছা মতো কোনো একটা জোনে সেটা তৈরি হয়ে যাবে। দেখি আমরা একটু ওয়েট করি। দেখেন সে একটা নিজে একটা জোন চুজ করে নিয়েছে না, দেখতেছে কি, হ্যাঁ সে নিজেই চুজ করে নিয়েছে। হ্যাঁ, তো আমরা একটু দেখি, একটু রিফ্রেশ করি বা কিছুক্ষণ পরে দেখবো একটা অটোমেটিক একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। ওকে, এটা অলরেডি তৈরিও হয়ে গেছে এবং এটা ব্যাকিংও তৈরি হচ্ছে, ব্যাকআপ অর্থাৎ বর্তমানে যে অবস্থায় আছে ওই অবস্থার একটা স্ন্যাপশট সে নিয়ে নিচ্ছে। দেখেন ব্যাকিং আপ এবং অলরেডি ক্রিয়েট হয়ে